প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা পরিমাণগত রসায়ন ইউনিট 2 এর সপ্তম লেকচার টপিকটি আলোচনা করব। আমাদের আজকের টপিকটি হলো জারণ বিজারণের আয়ন ইলেকট্রন পদ্ধতি 4, অর্থাৎ এই আয়ন ইলেকট্রন পদ্ধতিতে আরো 3টি সমস্যা আমরা সলভ করেছি। আজকে চতুর্থ সমস্যা। আজকের প্রবলেমটি হলো লঘু সালফিউরিক অ্যাসিড যুক্ত পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে হাইড্রোজেন পারঅক্সাইড যোগ করা হলে সংশ্লিষ্ট জারণ বিজারণ বিক্রিয়াটিকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করতে হবে। আজকে কোনো ইকুয়েশন নেওয়া হচ্ছে না, অর্থাৎ একটা জারণ বিজারণ ইকুয়েশন থেকে আমরা সহজেই বুঝতে পারি কোনটা জারক কোনটা বিজারক জারণ মান গণনা করে। কিন্তু যখন কোনো ইকুয়েশন থাকবে না, কন্ডিশন থাকবে, তখন আগে থেকে আমাদেরকে এই কোনটা জারক কোনটা বিজারক, জারকটা বিজারিত হলে বিজারিত অবস্থাটা কি, বিজারকের জারিত অবস্থাটা কি, এই ইলেকট্রন এক মোল জারক কয় মোল ইলেকট্রন গ্রহণ করবে, এক মোল বিজারক কয় মোল ইলেকট্রন দান করবে, এগুলো আমাদের আগে থেকে জানা থাকতে হবে। সেই জন্য তোমাদের একটি হোমওয়ার্ক, একটা চার্ট দেওয়া হয়েছিল, যে এখানে এই চার্ট থেকে তোমাদেরকে কি করতে হবে, এই জারক বিজারক গুলো চিনে রাখতে হবে। আজকে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট হলো আমাদের জারক, আর পারম্যাঙ্গানেট বিয়োজিত হয়ে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা হলো আমাদের জারক। কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেট তোমরা জানো জলীয় দ্রবণে এই পটাশিয়াম আয়ন এবং পারম্যাঙ্গানেট আয়নে ভেঙে যায়। তো এই পারম্যাঙ্গানেট আয়নটা যেহেতু ম্যাঙ্গানিজ পরমাণুকে ক্যারি করে, সেই জন্য পারম্যাঙ্গানেট আয়নটা হলো মূল জারক পদার্থ। অপরদিকে হাইড্রোজেন পারঅক্সাইডের পারঅক্সাইড আয়নটা আমাদের বিজারক পদার্থ। তাহলে আমরা এখানে বিজারক পদার্থটা জানবো। বিজারক পদার্থের জারিত অবস্থাটা হলো অক্সিজেন। এই পারঅক্সাইড আয়নটা জারিত হয়ে অক্সিজেনে পরিণত হয়, এটা আমরা এই চার্ট থেকে বুঝতে পারলাম। আর অথবা ইকুয়েশন দেওয়া থাকলে বুঝতে পারবো। আজকে ইকুয়েশন দেওয়া নাই, কিন্তু আগের থেকে আমাদের জানতে হবে এই হাইড্রোজেন পারঅক্সাইড বা পারঅক্সাইড আয়ন জারিত হয়ে অক্সিজেনে পরিণত হয়, আর পারম্যাঙ্গানেট আয়নটা বিজারিত হয়ে ম্যাঙ্গানিজ +2 আয়নে পরিণত হয়। তাহলে আমরা এখন এটা সলিউশনটা করব। তো আমরা আস্তে আস্তে আমরা আগাচ্ছি। এখান থেকে আমরা একটু কথা বলে নেই, আবার মনে করাই দিচ্ছি যে KMnO4 হলো আমাদের জারক, কিন্তু এই জারকটা দুইটা আয়নে বিভক্ত হয় দ্রবণে, MnO4, এই পারম্যাঙ্গানেট আয়ন এবং পটাশিয়াম আয়ন। এই পারম্যাঙ্গানেট আয়নে ম্যাঙ্গানিজের জারণ মান হল +7, এবং এটাই হলো আমাদের মূল জারক পদার্থ। এটা ইলেকট্রন গ্রহীতা হিসেবে আচরণ করবে। একটা পারম্যাঙ্গানেট আয়ন 5টা ইলেকট্রন গ্রহণ করে Mn2+ এ চেঞ্জ হয়। আর H2O2 অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইড, এটা দ্রবণে হাইড্রোজেন আয়ন, আর অপরদিকে পারঅক্সাইড আয়নটা হলো এরকম, এটা দুইটা অক্সিজেন পরমাণু একত্রে থাকে, এটাকে আমরা পারঅক্সাইড আয়ন বলবো। এই O2 এর চার্জ হলো 2-, অর্থাৎ এখানে এটা এই পারঅক্সাইড আয়নটা এই জারিত হয়ে দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে অক্সিজেনে, এটা অক্সিজেনে পরিণত হবে। এইটুকু আমাদের জানা আছে। তাহলে এখন আমরা আমাদের আলোচনাটা শুরু করব। একটু বলে নিলাম, আমাদের আজকের জারক পদার্থটি হলো পারম্যাঙ্গানেট আয়ন, বিজারক পদার্থটি হলো পারঅক্সাইড আয়ন। তাহলে আমরা এখন থেকে যে কথাগুলি বলবো সেগুলো আমাদের সলিউশনের কথা। এখান থেকে এখন এতক্ষণ আমরা শুরু করলাম, এখানে আমরা কোনটা পাচ্ছি জারককে, এখানে KMnO4 নয়, এখানে আমাদের শুধু MnO4- জারক এবং O2- হলো বিজারক। এই কথাটা আমাদের জানতে হবে, এটা আমরা জানি। অথবা আমরা বলতে পারি পটাশিয়াম পারম্যাঙ্গানেট অনুস্থ পারম্যাঙ্গানেট আয়নটি জারক এবং হাইড্রোজেন পারঅক্সাইড অনুস্থ পারঅক্সাইড আয়নটি বিজারক। আমরা একটু সংক্ষেপে বলে ফেললাম। তো এখন অর্ধ বিক্রিয়াগুলো হলো
একটা হবে বিজারণ অর্ধ বিক্রিয়া, আরেকটা হলো জারণ অর্ধ বিক্রিয়া। তোমরা এগুলো করে আসছো, তো এখন আমরা একটু সংক্ষেপে করার চেষ্টা করি। বিজারণ অর্ধ বিক্রিয়া, অর্ধ বিক্রিয়া, দুইটা বিক্রিয়া আমরা লিখবো। বিজারণ অর্ধ বিক্রিয়া লেখার সময় এই জারক পদার্থটিকে সমীকরণের বাম দিকে এবং জারক পদার্থের বিজারিত অবস্থাটিকে সমীকরণ ডান দিকে লিখতে হবে। আমরা এখানে ডান দিকে লিখলাম Mn2+। দেখে নাও, জারক পদার্থটিকে সমীকরণের বাম দিকে লিখেছি, ডান দিকে লিখেছি বিজারিত অবস্থাটাকে, অর্থাৎ Mn2+। এখানে ম্যাঙ্গানিজের জারণ মান তো +7, তোমরা জানো। এই +7 থেকে এই জন্য 5টা ইলেকট্রন গ্রহণ করলে তার জারণ মান নেমে আসবে +2-তে, অর্থাৎ ইলেকট্রন সমতার জন্য এখানে আমরা এই পাশে 5টা ইলেকট্রন যোগ করে দিব। এটা নিশ্চয়ই বুঝতে পারছো কেন আমরা 5টা ইলেকট্রন যোগ করেছি, কারণ +7 থেকে +2 হওয়ার জন্য 5টা ইলেকট্রন গ্রহণ করবে। একটা ইলেকট্রন গ্রহণ করলে ধনাত্মক জারণ মান 1 একক হ্রাস পায়। এখন অক্সিজেন পরমাণু আছে 4টা অক্সিজেন পরমাণু যখন 5টা ইলেকট্রন ম্যাঙ্গানিজটা গ্রহণ করবে, তখন এই ম্যাঙ্গানিজের সাথে আর অক্সিজেন গুলো থাকবে না, এই অক্সিজেন গুলো দ্রবণে যাবে, বিচ্ছিন্ন হয়ে মানে আলাদা হয়ে দ্রবণে যাবে। দ্রবণে গিয়ে এই প্রতিটা অক্সাইড আয়ন জলীয় দ্রবণের হাইড্রোজেন আয়নের সাথে 2টা করে হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে কি এক অণু পানি তৈরি করে। এটা আমরা আগেও বলেছি, এখন এটা আমাদের মনে রাখতে হবে। এই কারণে এই 4টা অক্সিজেন থাকলে জারকের অণুতে ডান পাশে 4 অণু পানি যোগ করতে হবে, কারণ হলো এই অক্সাইড গুলো পানিতে পরিণত হয়, পানি উৎপাদন করে। তাহলে এখানে পানি 4 অণু যোগ করলে অক্সিজেন সমান হলো যদিও, কিন্তু হাইড্রোজেনটা অসমান হয়েছে। 4 দোকানে 8টা হাইড্রোজেন ডান পাশে বেশি, অর্থাৎ এখানে হাইড্রোজেন আয়ন হলো 8টা বেশি। এই জন্য আমরা এই পাশে বাম পাশে 8টি হাইড্রোজেন আয়ন যোগ করে দিব। তাহলে আমরা এখানে হাইড্রোজেন আয়ন যোগ করে দিয়েছি। এটাই হলো আমাদের জারণ, না এটা হলো বিজারণ অর্ধ বিক্রিয়ার আয়ন ইলেকট্রন সমীকরণ। এই সমীকরণটা হলো আমাদের বিজারণ অর্ধ বিক্রিয়ার আয়ন ইলেকট্রন সমীকরণ। এখন আমরা এই জারণ অর্ধ বিক্রিয়াটি লিখব। জারণ অর্ধ বিক্রিয়া, এই জারণ অর্ধ বিক্রিয়াটা কি হবে, আমরা এই বিজারক পদার্থটিকে খুঁজে বের করব। আমরা তো জানি, ওই যে বের করে রাখছি, অক্সাইড আয়নটি হলো আজকে বিজারক পদার্থ। এখানে বিজারক পদার্থটিকে আমরা এই বাম দিকে লিখব আর ডান দিকে লিখব জারিত অবস্থা। জারিত অবস্থাটা কোনটা? O2। আমরা জানি পারঅক্সাইডটা জারিত হয়ে অক্সিজেনে পরিণত হয়। তাহলে এখানে আমরা ইলেকট্রন কিভাবে সমতা করব এটা লক্ষ্য করো। এখানে O2 2-, তার মানে হলো অক্সিজেনের প্রশমিত অবস্থা থেকে এটা থেকে তার কিন্তু 2টা ইলেকট্রন বেশি আছে। একটা ইলেকট্রন গ্রহণ করলে একটা নেগেটিভ, এখানে 2টা ইলেকট্রন অতিরিক্ত থাকার কারণে 2টা নেগেটিভ চার্জ। এই জন্য এখান থেকে এই 2টা ইলেকট্রন সে যদি ছেড়ে দেয়, তাহলে এখানে কি হবে? অক্সিজেনে পরিণত হতে পারে। অর্থাৎ প্রতিটা এখানে এই পারঅক্সাইড আয়ন থেকে 2টা ইলেকট্রন অপসারিত হলে এখানে অক্সিজেন উৎপন্ন হয় এবং এই বিক্রিয়াটা কি কমপ্লিট হয়। এই উভয় পাশে অক্সিজেন এবং ইলেকট্রনের সমতা হয়েছে, এই জন্য এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন, জারণ অর্ধ বিক্রিয়া। এখন এই 2টি অর্ধ বিক্রিয়া যোগ করলে তো আমাদের আয়ন ইলেকট্রন ইকুয়েশনটা পেয়ে যাব। এখন হলো আমরা দেখবো যে ডাইরেক্ট যোগ করা সম্ভব কিনা। এখানে জারক কর্তৃক গ্রহণকৃত ইলেকট্রন সংখ্যা বিজারক কর্তৃক দানকৃত ইলেকট্রন সংখ্যা সমান হতে হয়, আমরা জানি। এই কারণে 1 নং সমীকরণকে 2 দ্বারা এবং 2 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করলে ইলেকট্রন আদান প্রদান সমান দেখানো সম্ভব হবে। তো এখানে এই কারণ হলো 5 এবং 2 এর লসাগু 10। তো 10 পাওয়ার জন্য এটাকে 5, এটাকে 2 দ্বারা গুণ করতে হয়। তোমরা এতদিন হয়তো এক্সপার্ট হয়ে গেছো। এখন আমরা এই 1 নম্বর ইকুয়েশনটা আবার লিখে নেই। 1 নম্বরটা কোনো চেঞ্জ হবে না, 2 নম্বরটাকে আমরা 1 নম্বরটা চেঞ্জ হবে, ওই 2 দ্বারা গুণ হবে। তাহলে কে 1 নম্বরটা আমরা লিখে নেই, এখানে 2 দ্বারা গুণ করলে 2 হবে, 2 MnO4-। তাহলে এখানে হলো এই যে আমরা একটু নিচে নামাই নেই, MnO4- এর 2 দ্বারা গুণ করলে 2 MnO4 যোগ
তারপর হবে 8টা হাইড্রোজেন আয়ন, মানে 8 দোকানে 16টা হাইড্রোজেন আয়ন হবে। কোনো কিছু মুখস্থ রাখতে হবে না এবং দেখে দেখে সবকিছু আমরা লিখতে পারতেছি, ভুলও হবে না। তাহলে 5টা ইলেকট্রন 5 দোকানে 10টা ইলেকট্রন হয়ে যাবে, 2 দিয়ে গুণ করছি আমরা। আর এই ডান পাশে এখানে হবে 2Mn 2 প্লাস এবং 4 দোকানে 8 8H2O 8 অণু পানি। তাহলে আমরা এখানে 8 অণু পানি, অর্থাৎ এটাকে আমরা 5 দ্বারা গুণ করেছি, 5 দ্বারা গুণ করি নাই, অর্থাৎ ওই 1 নংকে 2 দ্বারা গুণ করা শেষ করেছি। এখন আমরা 2 নম্বরটাকে 5 দ্বারা গুণ করব। তাহলে অক্সাইড আয়ন হবে আমাদের 5টা, 5 দ্বারা গুণ করলে। আর এখানে ইলেকট্রন থাকবে 10টা, -10 ইলেকট্রন। এর চিহ্ন ডান দিকে হবে 5O2। তাহলে 10 দ্বারা 5 দিয়ে গুণ করা ঠিক আছে কিনা আরেকবার চেক করি। পারঅক্সাইড আয়ন, এটাকে আমরা 5 দ্বারা গুণ করেছি, ইলেকট্রন 2টা ছিল, 10 হয়েছে। আর এখানে হলো অক্সিজেন 5 দ্বারা গুণ 5টা হয়েছে। তাহলে এখন আমরা এই দুইটাকে যোগ করে ফেলবো, একটা টান দিয়ে আমরা এখন যোগ করলে আমরা পাচ্ছি 2MnO4, দেখে দেখে লিখতে হবে, প্লাস 5O2 2 মাইনাস প্লাস 16H প্লাস। এখন আমরা এই 10 ইলেকট্রন ক্যান্সেল, ডান পাশে থাকতেছে 2Mn2 প্লাস, এরপরে থাকতেছে 5O2, এরপরে হবে 8 অণু পানি 8H2O। আমরা একটু টেনে নিই এটাকে, আচ্ছা। এখন আমরা পেয়েছি MnO4 minus 5O2 2 minus 16H plus 2Mn2 plus 5O2 8H2O মানে পানি। তাহলে এখানে এটা হলো জারণ বিচরণের আয়ন ইলেকট্রন সমীকরণ। এখানে আমরা ওই পাশে যদি দর্শকের আয়নটা যোগ করি তাহলে এটা আণবিক সমীকরণ হয়ে যাবে। আমরা উভয় পাশে এখন দর্শক আয়নগুলো যোগ করব। এখন লিখতে হবে উভয় পাশে প্রয়োজনীয় আয়নসমূহ যোগ করে পাই। যোগ করলে এখানে যেহেতু পারম্যাঙ্গানেট আয়ন আছে 2টা, তাই 2 অণু KMnO4 লিখতে হবে। কারণ হলো আমরা জানি পারম্যাঙ্গানেট আয়নটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে আসছে, এই কারণে পটাশিয়াম আয়নটা এখানে দর্শক আয়ন হিসেবে যোগ হবে। আর একটা পারম্যাঙ্গানেট আয়ন একটা পটাশিয়ামের সাথে যুক্ত হয়, এই জন্য 2টা পটাশিয়াম আয়ন এখানে অ্যাড হবে। 2 অণু পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস এখানে হবে 5টা পারঅক্সাইড আয়ন, এই জন্য 5 অণু হবে হাইড্রোজেন পারঅক্সাইড H2O2। এখন এখানে একটু কথা আছে, একটু ভালোভাবে খেয়াল করতে হবে। এখানে যে ডান পাশে 8 দোকানে 16টা হাইড্রোজেন আছে, তো বাম পাশে হাইড্রোজেন 16টার বেশি হবে না, 16টাই হবে। এই কারণে এখানে হাইড্রোজেন পারঅক্সাইডে কিন্তু 5 দোকানে 10টা হাইড্রোজেন অ্যাড হয়ে গেছে, এটা মাথায় রাখতে হবে। তো 10টা অ্যাড হয়ে গেলে 16টা থেকে 10 গেলে থাকে 6টা। এই কারণে এখানে 3 অণু H2SO4 হবে। 3 অণু, ভালোভাবে বোঝার চেষ্টা করো। এখানে কিন্তু যদি পারঅক্সাইড হাইড্রোজেন ইউজ না হইতো, আমাদের সালফিউরিক অ্যাসিডের অণুর সংখ্যা হতো 8টা 16টার জন্য, কিন্তু এখানে পারঅক্সাইডের 10টা হাইড্রোজেন আয়ন যুক্ত হয়ে গেছে আগেই। এই কারণে এই 16টা থেকে 10 গেলে থাকে 6টা। তো 3 অণু সালফিউরিক অ্যাসিড হলে 6টা হাইড্রোজেন এখানে ইউজ হচ্ছে। এই 6টা আর 10টা মানে এই 16টা সমান হবে। এখন আমরা লিখবো যে ডান পাশে আমাদের কি আছে, 2টা ম্যাঙ্গানিজ। 2টা ম্যাঙ্গানিজের জন্য 2 অণু ম্যাঙ্গানিজ সালফেট, 2 অণু হবে ম্যাঙ্গানাস সালফেট MnSO4। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখতে হবে আগে, যে এই যে আমরা পটাশিয়ামটা অ্যাড করেছি, সাথে সাথে মনে রাখতে হবে ডান পাশে কিন্তু পটাশিয়াম নেই।
এটা ভুলে বাদ পড়ার অনেক সম্ভাবনা রয়েছে। এই জন্য পটাশিয়াম 2টা যোগ করলে ডান পাশেও কি পটাশিয়াম 2টা থাকতে হবে। তো এখনো পটাশিয়াম সালফেট যোগ, তাহলে আমরা যদি এই 2টা পটাশিয়ামের পরিবর্তে সমান সমান করার জন্য উভয় পাশে, এই জন্য এখনো পটাশিয়াম সালফেট হবে, অর্থাৎ ডান পাশেও 2টা পটাশিয়াম আয়ন থাকবে। এটা আয়নটা এমনিই তো থাকবে না, এটা লবণ গঠন করে থাকবে, এই জন্য পটাশিয়ামটা সালফেটের সাথে পটাশিয়াম সালফেট তৈরি করে ফেলবে। অপরদিকে এই আমরা এটা লিখলাম, এটা আসলো পটাশিয়াম সালফেট। এখন 5টা অক্সিজেন এবং 8 অণু পানি, এগুলো আর চেঞ্জ হবে না, এগুলো নো চেঞ্জ। 8H2O। এই তাহলে এই ইকুয়েশনটা যে বাম দিকে হলো 2 পটাশিয়াম পারম্যাঙ্গানেট, 5 হাইড্রোজেন পারঅক্সাইড, 3H2SO4, ডান পাশে আছে পটাশিয়াম সালফেট, 2 ম্যাঙ্গানিজ সালফেট, 5O2, 8H2O। তো ইহাই হলো আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ, জারণ বিজারণ বিক্রিয়ার আণবিক সমীকরণ। এটা হলো আয়ন ইলেকট্রন সমীকরণ, এটা হলো আণবিক সমীকরণ। আর কিছুই করার দরকার নেই, এটুক এসে আমরা আমাদের কাজ শেষ। আজকে আর আমরা আমাদের টপিকটা শেষ করেছি, আর আজকে আর কথা বলবো না, কারণ এমনি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আমরা পরের ক্লাসে আবার অন্য প্রবলেম নিয়ে, এর পরবর্তী আরো 2-1টা প্রবলেম নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।